হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমিও ভালো আছি। তো আমি কিছু নর্মাল মেডিসিন দিয়ে নিজেকে রূপচর্চা করতেছি। তো আমার মতো আপনারা বাড়ি বসে এভাবে রূপচর্চা করতে পারেন। কারণ গ্রামে থাকলে হয়তো বা রোদে আর্দ্রতার কারণে ত্বক নষ্ট হয়ে যায়। তাহলে সমস্যা কি? আমার মতো আপনারা বসে নর্মাল ক্রিম দিয়ে করতে পারেন। তো অনেকে বললে, আপু তুমি খুব সুন্দর, তুমি খুব সুন্দর। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। আমি নিজেকে গুছিয়ে রাখি এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ গ্রামে থাকলে কি হবে, সবসময় তো আর গুছিয়ে থাকা যায় না। তাহলে আমি মাসে একবার করি। আমার মতো আপনারাও করতে পারেন। গ্রামে থাকলে সবসময় সময় পাওয়া যায় না, তারপরও এই ব্যস্ততার মাঝেও নিজেকে গুছিয়ে রাখতে হয়, সাজিয়ে রাখতে হয়। গুছ গাছ থাকলে ঘরের মানুষও ঠিক থাকে এবং অন্যেরও সুন্দর দেখা যায়, সুন্দর বলে। তাহলে সমস্যাটা কোথায়? আমি নিজেকে গুছিয়ে রাখি। তো আমার মতো আপনারা এইভাবে থাকতে পারেন, গুছিয়ে রাখতে পারেন। অনেক আপু ভাইয়েরা বলবে যে আমি নর্মাল মেডিসিন দিয়ে ত্বক রূপচর্চা করতেছি। হ্যাঁ, ঠিক আছে, নর্মাল, কিন্তু আমার ত্বকের জন্য এটাই ঠিক আছে। আমার ত্বকটা অনেকেই তেল তেলে যে কোনো মেডিসিন দিলে শ্যুট করে, এতে কোনো সমস্যা হয় না। মুখটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কালো কালো দাগগুলো উঠে গেল। তাহলে আপনারা দেখেন আমি সত্য না মিথ্যে বলছি। হয়তো বা সব সংসারে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি হয়, মন খারাপ থাকে, কিন্তু এটা নিয়ে তো আর থাকা যাবে না। জীবনের গল্পটা অনেকেই বড়, তারপরও হাসি মুখে দিয়ে গল্পটা ছোট করে ফেলি। এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। এটাই জীবনের গল্প, আশা আকাঙ্ক্ষা। তো অবশেষে আমার রূপচর্চা তো হয়ে গেল। তো কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যান। ইনশাল্লাহ আমার মতো আপনারাও ঘরে বসে রূপচর্চা করে আমার মতো সুন্দরী হয়ে উঠতে পারবেন। হয়তোবা আপনাদের মতো আমি দামি মেডিসিন ইউজ করতে পারবো না, কিন্তু আমি যে জায়গায় আছি, যে জায়গায় থাকি, আমার জন্য এই মেডিসিনটাই পারফেক্ট। সব সময় দামি জিনিস যে ইউজ করতে হবে তারও কোনো মানে নেই। আমার অল্প দামি অল্প মালে কি সুন্দর হয়ে হয়ে গেল। তা আপনারাই দেখেন। অবশেষে আমি মিল্ক ফ্রেশ ওয়াশটা ইউজ করে ফেললাম। আমার মতো আপনারা এটা ইউজ করেন। বাই।